টলিউডের পাশাপাশি ময়দানেও স্বরূপের দাদাগিরি। দাদার নাম ভাঙিয়ে চলতো চোখ রাঙানি। রাজ্য গেমসে আর্থিক তছরূপের অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। গত বছর রাজ্য গেমসের চেয়ারম্যান করা হয় স্বরূপ বিশ্বাসকে। মালদায় রাজ্য গেমস চলার সময় অ্যাথলিটদের থাকা এবং খাওয়ার মান নিয়ে ওঠে প্রশ্ন। স্থানীয় একটি স্কুলে কোনো মতে গাদাগাদি করে থাকে অ্যাথলিটরা, এমনকি খাবারের পাতেও দেওয়া হয় ভাত আর ডাটা চচ্চড়ি। ছিল না কোনো প্রোটিন জাতীয় খাবার। চার বেলার পরিবর্তে দুবেলা খাবারের বন্দোবস্ত করা হয় অ্যাথলিটদের জন্য। দাদার ক্ষমতা বলে রাজ্য গেমসের চেয়ারম্যান হন ভাই স্বরূপ। রাজ্য গেমসের জন্য পূর্বতন রাজ্য সরকার আলাদা বাজেট নির্ধারিত করলেও ধরা পড়ে চূড়ান্ত অব্যবস্থার ছবি। গত বছর স্টেট গেমস ঘিরে ভুরি ভুরি অভিযোগ। গত বছর সেই স্টেট গেমসের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সব কিছু ঘটনা প্রকাশ্যে আসছে। সেই সময় অ্যাথলিটদের থাকা খাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। অবশেষে মুখ খুলছেন বিওএ কর্তারা। এমনকি উত্তর চব্বিশ পরগনার জেলা ক্রীড়া সচিব নবাব ভট্টাচার্য তিনি তো সাফ জানিয়ে দিলেন যে অরূপ বিশ্বাসের চোখ রাঙানির মুখেও তাকে পড়তে হয়েছিল। স্টেট গেমসে আমি রাত্রিরের খাবারে গিয়ে আমি ওখানে কমিটিকে বললাম, আপনারা আমাদের ছেলেদের কি খেতে দিয়েছেন? বলছে কেন, ভালো খাবার দিয়েছি। আমি তো দেখে এলাম কি খাবার দিয়েছেন, ভাত আর শাক। এটা ছিল ডিনার। একটা প্লেয়ার খেলতে গেছে, একটা টিম খেলতে গেছে, একটা মেয়েদের টিম গেছে, রাগবি টিম গেছে মালদায়। একটা জায়গায় প্রায় 80টা 90টা অ্যাথলিট, একটা ছেলেদের বাথরুম, একটা মেয়েদের বাথরুম। বুড়ি বুড়ি অভিযোগ আছে প্লেয়ারদের, বুড়ি বুড়ি অভিযোগ কিন্তু বলা যাবে না। থাকা খাওয়া, সূর্যের একটা চচ্চড়ি খাইয়েছে। ওনারা ক্ষমতায় ছিলেন তো আমি যখন বলতাম, আমাকে এক জায়গায় দেখা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, উনি গাড়ির থেকে নেমেই আমাকে প্রথম কথা বলেছেন, তুই তো আজকাল সব জায়গায় দেখছি খুব বেশি ডায়লগ দিচ্ছিস।